সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরিহারা রাজ্যের প্রায় 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকা। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। এই ঘোষণার পরেই তোলপাড় গোটা রাজ্য। তালিকায় রয়েছেন বাঁকুড়ার ইন্দাসের বিভিন্ন স্কুলের তালিকা। ইন্দাস হাই স্কুলের 6 জন শিক্ষক ও ছোট গোবিন্দপুর এসএন পাজা হাই স্কুলের 2 জন। ইন্দাস হাই স্কুলের একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট দুশ্চিন্তায় পড়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ইতিমধ্যে বিভিন্ন ক্লাসের সেমিস্টার পরীক্ষা নোটিশ দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে আগেই ছাত্রছাত্রীদের। এর মধ্যে এই রায়ে 6 জনের চাকরি বাতিল হয়ে যাওয়ায় কিভাবে চলবে স্কুল তা নিয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না ইন্দাস হাই স্কুলের প্রধান শিক্ষক। পরীক্ষা গ্রহণের প্রস্তুতি পর্ব শেষ, কিন্তু পরীক্ষা গ্রহণ প্রাত্যহিক পড়াশোনা আদৌ আর কিভাবে চলবে তা নিয়ে প্রশ্ন। সন্তানদের ভবিষ্যৎ কি তাই নিয়ে বিরাট চিন্তা অভিভাবক মহলেও। আবার এদিকে ছোট গোবিন্দপুর এসএন পাজা হাই স্কুলের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একজন অশিক্ষক কর্মী গ্রুপ ডি চাকরি বাতিল হয়। এতে শিক্ষকরা হতাশ হয়ে পড়েন। কিভাবে স্কুল চালাবেন ভেবে কিনারা খুঁজে পাচ্ছেন না স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তবে সরকারের কাছে আবেদন জানানো স্কুলের শিক্ষকরা দ্রুত যেন এর ব্যবস্থা নেওয়া হয় এবং যোগ্যতা যেন চাকরি পায়। আমাদের এটা ইন্দাস হাই স্কুল, এখানে আমাদের 5 জন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট। এদের এই রায়ে এটা চাকরি সংক্রান্ত ব্যাপারে কোশ্চেন মার্ক এসেছে আর কি। তো বাতিল টাতিল যেটা বলছেন আর কি, কোর্টের অর্ডার পুরোটা পাইনি, আমরা জানি না। যদি সেরকম হয় তাহলে 6 জন আছে মোট। কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে? অসুবিধা অনেক অসুবিধা আছে এখানে। আমাদের ইংরেজির টিচার একজন আছেন, সে গেছে, এবং ইংরেজি যারা না এইচএস লেভেলে পড়ানো, আর্টস সায়েন্স কমার্স 3টে স্ট্রিমই আছে। এই 3টে স্ট্রিমের ইংরেজি টিচার একজন আছেন। সায়েন্সের টিচার, লাইফ সায়েন্সে 2 জন টিচার, তার একজন চলে গেলেন। এবং সেখানে উচ্চ মাধ্যমিক বিভাগেও লাইফ সায়েন্স আছে বা বায়োলজিক্যাল সায়েন্স আছে, নর্মাল সেকশনে আছে, এবং আর কোনো সায়েন্সের বায়োলজিক্যাল সায়েন্সে কোনো টিচার নেই, একমাত্র টিচার থাকছে এখন। আর জিওগ্রাফি 2 জন টিচার, সেটাও হায়ার সেকেন্ডারি লেভেলে পড়ানো হয়, নর্মাল সেকশন আছে, তার 2 জন টিচার চলে গেছে। 2 জন টিচার অ্যাপয়েন্টেড, 3 জন টিচার আছেন মোট, তার 2 জন চলে গেছে। আমাদের এখানে ছাত্রছাত্রী 1100-র উপর, 1128-30 জনের মতো ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে। এবং সেখানে সায়েন্সের 3টে ল্যাব আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে জিওগ্রাফি, আবার কম্পিউটার ইত্যাদি আছে। তো এতগুলো ল্যাব, তার একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট, সেটাও এখানে কোশ্চেন মার্কের মধ্যে চলে এসছে। এটা নিয়ে স্কুল আগামী দিনে চালানো মুশকিল, নন টিচিং স্টাফ নেই। হ্যাঁ, তো এইভাবে আমরা অনেকটাই ব্যাকফুটে চলে গেছি। এটা একটা বড় ধাক্কা স্কুলের ক্ষেত্রে। এটা রিকভারি কিভাবে হবে বুঝতে পারছি না। যতদিন টিচার নিয়োগ হয় ততদিন এই সমস্যা থেকেই যাবে। শুনলাম আগামী কাল থেকে নাকি পরীক্ষা রয়েছে, তো সেই জায়গা থেকে এই 5 থেকে 6 জন টিচার যারা এখনো পর্যন্ত প্যানেল নাম ছিলেন, তারা যদি অ্যাবসেন্ট থাকেন কতটা অসুবিধার মধ্যে পড়বে? তো পরীক্ষা চালানো দূর হবে বা বিশেষ করে স্কুল বসানো, সেটা অসম্ভব হয়ে পড়বে। কারণ একজন নন টিচিং স্টাফ, সেটাও এই প্যানেলের মধ্যে পড়ে যাচ্ছে, স্কুল বসানো যাবে না। আর তাছাড়া হলে যে পরীক্ষা দেয়, ইনভিজিলেশন ডিউটি, সেটাতেও সমস্যা হবে। আরে স্কুল বসানো, প্রতিদিন ঘন্টা দেওয়া, ডিউটি অনুসারে স্কুল চালানো, বহু সমস্যা। 5 থেকে 10 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, 2টো হাফ পরীক্ষা আছে। চিন্তিত এখন, পরীক্ষা তো আগে দেওয়া হয়ে গেছে, প্রোগ্রাম দেওয়া হয়ে গেছে, ছেলেরা আসবে। এই মুহূর্তে আজকে শুনছি যে বাতিলের মতো অবস্থা। তাহলে আমরা তো সব প্রোগ্রাম করে দিয়েছি, রুমের অ্যালটমেন্ট দিয়ে দিয়েছি, আর টিচার না এলে কিভাবে পরীক্ষা নেওয়া যাবে? সেখানে পরীক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে নেওয়া সম্ভব হবে না। হ্যাঁ, রুমে ইনভিজিলেশন ঠিকমতো হবে না। আমার নাম সহদেব মন্ডল।
স্কুলে আমি প্রধান শিক্ষক। ইতিমধ্যে 2016 সালের প্যানেল থেকে বাদ গেছে এই স্কুলের দুজন, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে পড়ে, সেই মামলার জন্য আমাদের এই ছোট গোবিন্দপুর এসএন পাঁজা হাই স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তার এবং তার সঙ্গে আমাদের স্কুলের যিনি অশিক্ষক কর্মী, যিনি গ্রুপ ডি স্টাফ ছিলেন, তারও কিন্তু চাকরি বাতিল হয়ে গিয়েছে। এখন এই কারণে আপনারা জানেন যে এখন প্রায় অনেক স্কুলই শিক্ষকের অভাবে তারা ধুঁকছে। তো এই অবস্থাতে আমাদের স্কুলের একজন শিক্ষক, যিনি একাধারে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন, তারও চাকরি চলে গেছে। অন্যদিকে আমাদের স্কুলের যিনি গ্রুপ ডি কর্মী, তারও চাকরি চলে গেছে। তো আমরা এই মুহূর্তে তাদের অভাব তো অবশ্যই বোধ করব। কিভাবে চালাবেন স্কুল এখন তাহলে? এখন আমরা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করব কিভাবে স্কুল চালানো যায়। যারা ম্যানেজিং কমিটির সদস্য আছেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আলোচনায় বসবো। তবে একই সঙ্গে আমাদের একটা আবেদন থাকবে আমাদের রাজ্য সরকারের কাছে, যে যারা যোগ্য ছিলেন তাদের যেন চাকরি বাতিল না হয়, সেই বিষয়টা যেন রাজ্য সরকার অবশ্যই দেখেন এবং যোগ্যদের চাকরি যেন তারা ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেন বা ব্যবস্থা করেন। ইতিমধ্যে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে, তো ছোট গোবিন্দপুর এসএন পাঁজা স্কুলেও পরীক্ষা চলছে, কিভাবে মেনটেন্স করবেন? দেখুন, মুশকিলটা হচ্ছে এখানেই যে যিনি প্রধান শিক্ষক ছিলেন, যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, তারই চাকরি চলে গেছে। এই অবস্থায় আমরা নিজেরাই যেভাবে হোক চেষ্টা করছি যাতে করে এই অবস্থাটা আমরা কাটিয়ে উঠতে পারি এবং স্কুলটাকে ভালোভাবে চালাতে পারি। তো সেই চেষ্টার মধ্যে দিয়ে এখন আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা স্কুল চালাচ্ছি। এখন দেখা যাক কতদূর কি করতে পারি। ছাত্রছাত্রীর প্রতি কোনো প্রভাব পড়বে? ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, যার চাকরি চলে গেছে, তিনি জনপ্রিয় ছিলেন, ছাত্রছাত্রীরা তাকে খুব ভালোবাসতো। এখন অবশ্যই তার তো একটা প্রভাব পড়তে বাধ্য, কারণ তারা এতদিন সেই মুখকে তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে, হেডমাস্টার হিসেবে দেখে এসেছে। তাদের তো একটা খারাপ লাগার জায়গা তৈরি হবেই। আপনার নাম? আমার নাম শিবরাজ বন্দ্যোপাধ্যায়। আমি বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন ভাঁচার রিপোর্ট, এসএস বাংলা নিউজ।